নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ব্যাকবোন নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন তিলোত্তমা ব্যাকবোন নিউজ। তো আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে এবং বাংলাদেশের প্রতিবেশী হিসাবে চাই যে বাংলাদেশ সুখে শান্তিতে থাকুক। কিন্তু গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ, বিশেষ করে হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের উপরে যে অকথ্য নির্যাতন চলছে সেটা অবর্ণনীয়। এখানে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কিন্তু কোনো আঁচ পড়ছে না। আপনারা যারা সাংবাদিক বা যারা দেশ বিদেশ সম্পর্কে সচেতন সংবাদ রাখেন তারা অবশ্যই দেখবেন, এখনও অবধি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বসবাস আছে এবং প্রত্যেকটি খ্রিস্টান সম্প্রদায় বেড়ে উঠছে কিন্তু যেখানে ঋষি অর্থাৎ নিম্নবর্ণের হিন্দু আছে তাদেরকে লোভ লালসার শিকার করে কিন্তু খ্রিস্টান তৈরি করা হয়। সেসব খ্রিস্টান সম্প্রদায়ের উপরে কিন্তু একটা আঁচও পড়ছে না। এর কারণ কি? এর কারণ কিন্তু একটাই, আমেরিকা গুজব রটাচ্ছে না, সংবাদে শোনা যাচ্ছে গত 6 বছর ধরে কিন্তু এই বাংলাদেশে এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে অর্থ দিয়ে, মানুষ দিয়ে, লোকবল দিয়ে বিভিন্নভাবে কিন্তু আমেরিকা এই সিস্টেমটা তৈরি করেছে যে গণ অভ্যুত্থানের নামে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকারকে পতন করিয়ে সেখানে আমেরিকার যে পুতুল, হাতের পুতুল, মোমের পুতুল, যাই বলুন না কেন, সেই ডক্টর ইউনূসকে যে সুদখোর একটা সারা বিশ্বে সুদ খেয়ে বেড়ায় এবং বাংলাদেশের এমন অনেক মানুষ আছে যাদেরকে কিন্তু সে ভিটে মাটি ছাড়া করেছে, তেমন একটা মানুষকে বাংলাদেশের গণ অভ্যুত্থানের নামে খুব ভালো মানুষকে কিন্তু আমেরিকা হাতের পুতুল করে বাংলাদেশের সরকারে বসিয়ে দিয়েছে। এটা কিন্তু আমেরিকার একটা ষড়যন্ত্র ছিল, পাতা ফাঁদ ছিল, যেটা 6 বছর ধরে তারা করছিল। সেই ফাঁদে কিন্তু পা দিয়েছে বাংলাদেশিরা। এখন তার মাসুল দিতে হচ্ছে। যেমন সেন্ট মার্টিন দ্বীপে এখন যেতে গেলে রেজিস্ট্রেশন করতে হবে, আরও কত কি নেমে আসবে এবং সুদূর অতীতে ওটাকে বাংলাদেশকে ভেঙে টুকরো করে একটা খ্রিস্টান রাষ্ট্র জন্ম দেওয়া হয় কিনা সেটাও দেখতে হবে। শোনা যাচ্ছে যে এশিয়াতে ভারতের বাড়বাড়ন্ত ঠেকাতে এবং যেহেতু বাংলাদেশের সাথে ভারতের ভালো সুসম্পর্ক, সেজন্য তাদের যে উত্থান সেটা ঠেকাতেই কিন্তু আমেরিকার এই পরিকল্পনা। কিন্তু আমি একজন ভারতবাসী হিসাবে বিশ্বাস করি আমেরিকা এতে, কিন্তু আমি বাংলাদেশের হিন্দু জাতি বা আমার যে সনাতন সম্প্রদায় আছে তাদের কাছে প্রশ্ন করতে চাই। আপনারা এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই আন্দোলন করছেন। গত 46 সাল বাদ দিলাম, 72 সালের পর থেকে তো হিন্দু জনজাতি কমতেই আছে, হয়রানির শিকার হতেই আছে, অত্যাচারের শিকার হতেই আছে। কিন্তু সেখানে এত 10 থেকে 12 জন করে সাংসদ থাকে, তারা কি করেছে আপনাদের জন্য? বিএনপি জামাত জোটে তো একজনই, ওই সেই গণেশ নাকি সেই আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ। আর আপনাদের আওয়ামী লীগ, আপনারা তো আওয়ামী লীগের মাতা অর্থাৎ শেখ হাসিনাকে হিন্দুরা মাতা হিসাবে গণ্য করে বাংলাদেশে। ভোট হলেই কিন্তু দুহাত ভরে আওয়ামী লীগ সরকারকে, শেখ হাসিনাকে, তাদের মাতাকে ভোটদান করেন। কিন্তু সেই মাতা আপনাদের জন্য কি করেছে? আর যখনই সমস্যার সৃষ্টি হয়, যখনই বিপদে পড়ে, তখন ভারত সরকারের কাছে সে সহায় হয়। কিন্তু গত 72 সালের পর থেকে আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের জন্য কিছুই করেনি, কিছুই না। এত 8 দফা 16 দফা অনেক কিছুই করেছে হিন্দুরা, অনেক আন্দোলন করেছে, কোনো সরকার তো করেনি, কিন্তু আওয়ামী লীগ সরকারের করা উচিত ছিল। কারণ 99% হিন্দু আওয়ামী লীগকে সাপোর্ট করে। কিন্তু তার বিপরীতে আমরা কি দেখলাম? বাংলাদেশে এ যাবৎকালে যত হিন্দু অত্যাচার, হিন্দু বাড়িঘর দখল হয়েছে, তার 95% কিন্তু
আওয়ামী লীগ সরকারের যারা ক্ষমতাসীন দলের নেতা কর্মীরাই করে থাকে এবং করেছেও, সেটা প্রমাণিত সত্য। কিন্তু আজ হিন্দুদের এই অবস্থার জন্য আওয়ামী লীগ সরকার 100% দায়ী। তারা 92 থেকে 96 ক্ষমতায় ছিল, 2007 সাল থেকে টানায় 24 সাল অবধি ক্ষমতায় ছিল। হিন্দুদেরকে কি দিয়েছে? আপনাদের হিন্দুদের জন্য কি করেছে? আমি হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা এই যে 18 বছর একটানা 15 বছর আওয়ামী লীগ সরকার, হাসিনা সরকার আপনাদের মাথা ক্ষমতায় ছিল, আপনারা তার কাছ থেকে কি পেয়েছেন, কি আদায় করেছেন? ভোট আসলেই তো সেটা হোক যে কোনো নির্বাচন, পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সরকারি নির্বাচন, চেয়ারম্যানের নির্বাচন, যে নির্বাচনে হয় আপনারা দুহাত ভরে শুধু আওয়ামী লীগের যে সিম্বল সেটা দেখলেই তাতে ভোটটা মেরে আসেন। কিন্তু আপনাদের সামাজিক সুরক্ষা, ধর্মীয় সুরক্ষা কিছু দিতে পেরেছে আওয়ামী লীগ সরকার? কিছুই পারেনি। আর এটার পেছনে সবথেকে বেশি দায়ী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা হেড, মাথা বা সংখ্যাগুরু বা যাদেরকে বলা হয় ধর্মীয় নেতা, তারাও কিন্তু কখনো হিন্দুদেরকে এইভাবে আজ যেভাবে রাস্তায় নামাতে পারছে সেইভাবে সংঘবদ্ধভাবে কোনো আন্দোলন বা রাস্তায় নামাতে পারেনি। আরে ভাই, গান্ধীবাদী হয়ে আজ আর কিচ্ছুই হবে না। গোটা বিশ্বে কিন্তু কিছুই হয় না গান্ধীবাদী হয়ে। গান্ধীবাদী হওয়ার দিন শেষ, সেদিন চলে গেছে। শুধু ইসরায়েলের দিকে তাকিয়ে দেখুন, একাই লড়ছে। কে গাজা, কে লেবানন, কে ইরান, কে ইরাক, কারোর কোনো টাইম নেই। নিজের স্বার্থে ঘা লাগলেই সে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ছে। তো হিন্দু জাগো, জেগেছো, অনেকটাই জেগেছো, কিন্তু এইভাবে আন্দোলন করলে হবে না। কুকিচিন যদি করতে পারে, চট্টগ্রামের সামান্য একটা দ্বীপ, সেখানে যদি কুকিচিনরা আলাদা একটা রাষ্ট্রের জন্য তারা দাবি করতে পারে, তারা সশস্ত্র আন্দোলন গড়ে তুলতে পারে, তাহলে সারা বাংলাদেশ জুড়ে যে হিন্দুরা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কেন পাচ্ছে না? তারা ছাত্র আন্দোলনের সাথে নেমে ছাত্র আন্দোলন করতে পারে, সরকার ফেলে দিতে পারে। হিন্দুদেরও তো ছিল আন্দোলনে। তবে কেন যে বর্তমান সরকার চলছে সেই সরকারের সাথে হিন্দুরা পাচ্ছে না? 16 দফা, তাদের 8 দফা কেন মানছে না? কেন তারা বাংলাদেশের প্রতিটি থানা ঘেরাও করছে না? কেন তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাসভবন সেটা কেন ঘেরাও করছে না? দাবি আদায় না হওয়া পর্যন্ত যেন হিন্দুরা মাঠ থেকে না নেমে যায়, এটাই আমার দাবি হিন্দুদের কাছে। আর সবথেকে বড় যে ব্যাপারটা, যে ধর্মীয় নেতাদের কিন্তু সংঘবদ্ধ হওয়ার সময় এসেছে। আমি কৃষ্ণ দীক্ষিত, আমি হরিশ্চন্দ্রের দীক্ষিত, আমি কৃষ্ণ পূজা করি না, দুর্গা পূজা করি, আমি কালী পূজা করি, কালী সাধক, এসব দেখার সময় নেই। আরে ভাই, আমরা হিন্দু, একই ছাতার নিচে আসার সময় হয়েছে সারা বিশ্বে। আর বাংলাদেশের হিন্দুরাই কিন্তু সারা বিশ্বের হিন্দুদের পথ দেখাবে। আশা করি এই আন্দোলনে হিন্দুরা জয়যুক্ত হবে আর সকল ধর্মীয় নেতারা সংঘবদ্ধ হবে, এই হিন্দুদেরকে সমর্থন দান করবে।